কাকুনডুবি গ্রামে বাস করত এক গোয়ালিনী। গোয়ালিনী ছিল একটি গাভী গরু। তার নাম ছিল লক্ষ্মী। গোয়ালিনী গরুর দুধ বিক্রি করে তার সংসার চালাতো। কিন্তু ওই গ্রামে ছিল আক্কা, বক্কা আর ছক্কা নামে তিন ভাই। সারাদিন গ্রামের মানুষদের বিরক্ত করত। এই ধর ধর, আমার সব আম পেড়ে নিয়ে গেল। হায় 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 হায়, আমার সব আম চুরি করে নিয়ে গেল রে, সব নিয়ে গেল। ভরা পড়ার দল আমার সর্বনাশ করতে লেগেছে। দাঁড়া তোরা, আজ আমি মোড়ল মশাইয়ের কাছে নালিশ করব। আজ যা খাবার বানাচ্ছি না লক্ষ্মী, তোর পেট সারাদিনের জন্যে ভরে যাবে, বুঝলি? এই তো শেষ, এইবার যাই খাবারটা নিয়ে আসি। আরে নে নে, পেট ভরে খা, তারপর তোর দুধ দুইয়ে আমাকে আবার বাজারেও যেতে হবে। এই যে আমার লক্ষ্মী সোনা, চলো চলো, তোমার মায়ের দুধ খেতে হবে যে। ও বুড়িমা, বুড়িমা, কোথায় যাচ্ছ গো এমন বক বক করতে করতে? গোয়ালিনী বউছে, আর বলো না, ও পাড়ার তিন শয়তান ভাই আছে না, ওরা নে, এবার তুই একটু তোর মায়ের দুধ খেয়ে নে, ততক্ষণে আমি বালতিটা নিয়ে আসি। হলো দুধ দুয়ানো, এবার যাই বাজারের দিকে যাই। ভাবি, এসেছো তুমি? আরে লাকি ভাবি যে, তা কখন আসলে ভাবি? এই তো ভাবি, কিছুক্ষণ আগেই এসেছি। বলছিলাম কি ভাবি, আমার মেয়েটার জন্য একটু দুধ দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না ভাই, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমাকে অনেক ধন্যবাদ ভাবি, আজ দুদিন ধরে মেয়েটা দুধ পায় না। ওমা, এ কি বলছো তুমি? তোমার মেয়ে দুদিন ধরে দুধ পায় না, আর তুমি আজ আমার কাছে এসেছো? বলি এই গোয়ালিনী আছে তো নাকি? মেয়েকে কষ্ট দিও না। এই, চুপি চুপি চল, যেন কেউ টের না পায়। কিন্তু আক্কা,
এই গোয়ালিনীর বাড়ি থেকে কি নিবি শুনি? যা পাবো তাই নিয়ে যাব। ভাই দেখ দেখ, এক বালতি দুধ। আস্তে আস্তে কথা বল, না হলে তো গোয়ালিনী জেগে যাবে। চল, আমরা এই দুধটুকু নিয়ে হাওয়া হয়ে যাই। এই কে রে? কেউ ঘরে? আরে, আমার দুধের বালতি গেল কোথায়? তাহলে কি চোর এসেছিল? আরে, অক্কা বক্কা আর সক্কা মনে হচ্ছে না। ওরাই তো দেখছি। এবার বুঝেছি, তখন ওদের কাছে যায়নি বলে ওরা দুধ চুরি করতে এসেছিল। দাঁড়া, কাল সকালে মোড়ল মশাইয়ের কাছে যাব। ভাই ওই দেখ, গোয়ালিনী গরুর দুধ দোহাচ্ছে। লোকে সত্যি বলে গোয়ালিনীর গরুর দুধের স্বাদ একদম অন্যরকম স্বাদ। তা তোরা ঠিকই বলেছিস, কাল রাতে দুধ খেয়ে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি। চল আজও দুধ খাই। কিন্তু ওখানে তো গোয়ালিনী রয়েছে, খাবি কি করে? আরে অপেক্ষা কর। দুধ দোয়ানো তো হলো, এবার যাই ঘর থেকে বাজারের থলেটা নিয়ে আসি। আজ আবার বাজার করতে হবে। এই তো সুযোগ। না, এই তিন ভাইয়ের তো একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা গোয়ালিনী, তুমি যাও এখন, আর বিকালে বটতলা এসো, তিন ভাইয়ের বিচার হবে। এই কে আছিস? এ হুকুম করুন মোড়ল মশাই। যা, এক্ষুনি গিয়ে আক্কা বক্কা আর ছক্কাকে খবর দিয়ায় যে বিকেলে বটতলায় আসতে। ঠিক আছে মোড়ল মশাই। তোদের তিন ভাইয়ের জন্য কি গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না? আমরা আবার কি করলাম? বুড়ি, তোমার বাড়ি থেকে এরা কি কি চুরি করেছে? আমার বাড়ি থেকে নারকেল, আম আরো অনেক কিছু চুরি করেছে। আমার বাড়ি থেকে দুধ চুরি করেছে। তোদের এই অত্যাচার কি বন্ধ করবি না? আমরা কিছুই করি নাই, আর যদি করে থাকি তাহলে প্রমাণ দিতে বলেন যে আমরাই করেছি। হ্যাঁ তাই তো, প্রমাণ ছাড়া তো কাউকে কোনো শাস্তি দেওয়া যায় না। তবে তোরাও যে ভালো মানুষ না সেটা আমিও তো জানি, তাই বলছি এমন কিছু করিস না যাতে তোদেরকে এই গ্রাম ছাড়া করতে হয়। এটা আপনি কেমন বিচার করলেন মোড়ল মশাই? আমি নিজের চোখে দেখেছি ওরা আমার ঘর থেকে দুধ চুরি করে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি আমার কাছ থেকে আম চুরি করতে। তুমি দেখলে তো হবে না, প্রমাণ দাও বুড়ি, প্রমাণ দাও। আজ তো বেঁচে গেলাম, কিন্তু ওই গোয়ালিনী তো আমাদের কমে ছেড়ে দেবে না। তাই বলছি ওর এমন একটা ব্যবস্থা করতে হবে
যাতে আমাদের সাথে আর লাগতে না আসে। ওই দেখ, গোয়ালিনী যাই যাই, লক্ষ্মীকে মাঠে ঘাস খাওয়ানোর জন্য রেখে এসেছিলাম, এখন নিয়ে আসি গে। লক্ষ্মী, লক্ষ্মী, কি হয়েছে তোর লক্ষ্মী? ওঠ, ওঠ লক্ষ্মী, ওঠ। কে আমার এত বড় সর্বনাশ করলো গো? হায় খোদা, এখন আমি কি করে চলবো? এমন করে কাঁদছো কেন মা? সাধু বাবা, দেখেন না, আমার ভানুকে কারা যেন মেরে রেখে গিয়েছে। আহারে, অবলা প্রাণীটিকে কে মেরে গেল? তার মনে কি কোনো দয়া মায়া নাই? তুমি কেঁদো না মা, আমি অভিশাপ দিলাম, যারা তোমার সাথে এই অন্যায় করেছে তারা যেন অর্ধেক গরু আর অর্ধেক মানুষের রূপে থাকে। আমার লক্ষ্মী, আমাদের আমাদের এ কি হয়ে গেল রে? এ কি হয়ে গেল? আমরা অর্ধেক গরু হয়ে গেলাম কিভাবে? এখন আমরা মানুষের সামনে যাব কিভাবে? এটা তোদের পাপের শাস্তি। তোরা ওই অবলা প্রাণীটাকে হত্যা করেছিস, এই জন্য তোদের এই অবস্থা হয়েছে। আমাদের ক্ষমা করে দেন সাধু বাবা, আমরা ভালো হয়ে যাব। আমাদের অভিশাপ মুক্ত করে দেন সাধু বাবা। আমি অভিশাপ মুক্ত করতে পারবো না। তোকে যদি ওই গোয়ালিনী ক্ষমা না করে তাহলে তোরা কোনো দিনই মানুষের রূপ পাবি না। আমাদের তুমি ক্ষমা করে দাও গোয়ালিনী, ভুল হয়ে গেছে। ক্ষমা? তোদের আমি ক্ষমা করব? কোনোদিন পারবি? পারবি আমার লক্ষ্মীকে ফিরিয়ে দিতে? যদি পারিস তাহলে সেই দিন আমি তোদের ক্ষমা করব। এখন এখান থেকে যা বলছি, না হলে মারতে মারতে তাড়িয়ে দেব। এই পালা পালা, না হলে প্রাণে মেরে ফেলবে আমাদের।